আজকে আমাদের মাদ্রাসার আবাসিকের কিছু ছাত্ররা বাড়িতে যাবে, তো তাদেরকে কিছু গাছ উপহার দেওয়ার জন্যই আমি নার্সারিতে আসছি। আমি চাই সকল শিশুরাও পরিবেশ দেশের প্রতি যত্নশীল হোক, কারণ এরাই দেশের ভবিষ্যৎ। আমার সাথে আমার এক ছাত্র নাইফ আসছে। আমি আগেই তাদের সাথে বৃক্ষরোপণ বিষয়ে আলোচনা করছি, কারণ শিক্ষকেরা যদি এসব বিষয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন, সহায়তা করেন, তবেই বাংলাদেশ একটা সফল ও উন্নত জাতি পাবে। আমি চাই সবাই বৃক্ষরোপণে অনুপ্রাণিত হোক, কারণ বর্ষাকালে হচ্ছে বনায়নের একটা আদর্শ সময়। এখন যদি প্রত্যেকে অন্তত 5টা গাছ লাগায়, তাহলে একবার ভেবে দেখুন যে 1000 মানুষ দ্বারা 5000 গাছ লাগানো সম্ভব। আর এতগুলো গাছ দ্বারা মানুষ, প্রকৃতি, জীবজগৎ কতটা উপকৃত হবে। এই অনুপ্রেরণা জোগাতেই আমি এই ভিডিওগুলো তৈরি করি। মানুষ হিসেবে কিন্তু আমাদের দায়িত্ব অনেক। কেউ যদি এগিয়ে না আসে, তাহলেও আপনাকে আমাকে কাজ করতেই হবে। আমরা দুনিয়াতে 2 দিনের অতিথি। আমাদেরকে দুনিয়াতে ভালো কিছু করে যেতে হবে, যেন ইনশাল্লাহ আল্লাহর সামনে আমরা হাসি মুখে দাঁড়াতে পারি। আমরা শুধুই চেষ্টা করতে পারি, আর কবুল করার মালিক একমাত্র আল্লাহ। আমাদের দেশের মাদ্রাসা, স্কুল, কলেজ এসবের শিক্ষকরা যদি শিক্ষার্থীদেরকে পাঠ্যপুস্তকের পাশাপাশি সুশিক্ষা দিয়ে গড়ে তোলে, তবে এই শিশুরা একদিন আমাদের দেশের হাল ধরবে এবং দেশকে অনেক উঁচুতে নিয়ে যাবে। আমি আবারও বলতেছি যে আমি এই ভিডিওগুলো তৈরি করি শুধুমাত্র আপনাদেরকে অনুপ্রাণিত করার জন্য, আপনাদেরকে পরিবেশ, প্রকৃতির জন্য কাজ করতে মোটিভেট করার জন্য। এখন আপনারা যদি অনুপ্রাণিতই না হন, তবে আমার এইসব ভিডিও বানায় কোনো লাভ নাই। আপনারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট করেন বা না করেন, এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমি শুধু চাই আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন, যেন তা অন্যদের কাছে গিয়ে পৌঁছায় এবং তারাও মোটিভেট হয়। একটাবার ভেবে দেখুন যে আপনার লাগানো গাছ থেকে ক্লান্ত পথিক আশ্রয় পাবে, আপনার লাগানো গাছের ছায়ায় মানুষ আরাম উপভোগ করবে, আপনার লাগানো গাছ পরিবেশের জন্য উপকারে আসবে, আপনার লাগানো গাছ থেকে পশু পাখি, জীবজন্তু, মানুষ ফল পাবে, আশ্রয় পাবে, আপনার লাগানো গাছে পাখিরা বাসা বাঁধবে। আপনি যতদিন জীবিত আছেন, আপনার গাছের জন্য ইনশাল্লাহ আপনার আমল নামায় সওয়াব লেখা হতে থাকবে, এবং আপনি যখন মারা যাবেন তখনও ইনশাল্লাহ আপনার গাছের জন্য আপনার আমল নামায় সওয়াব লেখা হতে থাকবে, যতদিন অবধি এই গাছটা জীবিত থাকবে। তাই আসুন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা এই বর্ষাকালে প্রচুর পরিমাণে গাছ লাগাই, আমরা নিজেরা পরিবেশ এবং প্রকৃতির জন্য কাজ করি এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করি। আমরা সবাই যদি একসাথে কাজ করি, তাহলে ইনশাল্লাহ একটা সুন্দর পরিবর্তন সম্ভব।